শুভ সন্ধ্যা। আজকে আমি একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছি যে কীভাবে হট প্রসেসে সোপ তৈরি করে সেটা ব্ল্যাক ফিনাইল এবং হোয়াইট ফিনাইলে ব্যবহার করা যায়। অনেকে আমাকে কমেন্টস করেছিলেন যে আমরা সোপটা কীভাবে তৈরি করব এবং আপনি তো কোল্ড প্রসেস দেখেন, এবার হট প্রসেসটা একটু দেখিয়ে দেবেন, যেটা দুটো ক্ষেত্রেই কাজে লাগে। একটা হলো ব্ল্যাক ফিনাইল আর একটা হলো হোয়াইট ফিনাইলের ক্ষেত্রে। তা আজকে আমি দুটো সোপ তৈরি করেছি। আমি এরপরে ফর্মুলাটা দেখিয়ে দেবো কীভাবে তৈরি করে। বিশেষ করে যারা হট প্রসেসে সোপটা তৈরি করতে পারে তারাই একমাত্র বেশ ভালোভাবে জেনে যেতে পারবে, আর নাহলে যারা মোটামুটি এই ব্যাপারে একটু অভিজ্ঞতা কম আছে তাদের একটু অসুবিধা হবে। যাই হোক, আমি একটা সোপ তৈরি করে এনেছি হট প্রসেসেই, যে সোপটা দিয়ে বিশেষ করে বড় বড় ব্র্যান্ডেড কোম্পানিগুলো সাধারণত অর্গানিক ফর্মেশনই করে, সিনথেটিকটা খুবই কম ব্যবহার করে। অনেকে বলেছে যে ক্রস ফিনাইল বা ব্র্যান্ডেড কোম্পানির যে ফিনাইলগুলো আছে তারা সাধারণত হট প্রসেসেই তৈরি করে ফিনাইলটা করে, স্টেবিলিটিটা অনেক বেড়ে যায় এবং সেপারেশনটা খুব দেরিতে হয় বা অনেক সময় নাও হয়। ওই কোনো অ্যান্থাম গাম বা কোনো থিকনার মিশিয়ে প্রোডাক্টটাকে একেবারে অন্য পথে নিয়ে যাওয়া না করাই ভালো। যাই হোক, কথা না বাড়িয়ে আমি ফর্মেশনটাকে নিয়ে একটু আলোচনা করছি। এই হলো একটা সোপ। সোপটা কি? এই সোপটা তৈরি হয়েছে অনেকে যারা হট প্রসেসে যারা ফিনাইল তৈরি করেন, বিশেষ করে ব্ল্যাক ফিনাইল, তারা জানে যে সোপটা বিশেষ করে ক্যাস্টর অয়েল, লিনসিড অয়েল, রজন, কোকোনাট অয়েল অন্যান্য ইউজ করে। কিন্তু আমি এখানে সোপটা সম্পূর্ণ একটা অন্য প্রসেসে তৈরি করেছি। প্রসেসটা হলো কি, এখানে বেশ কিছু ফ্যাটি অ্যাসিড ইউজ করেছি, যেমন সিএন ফ্যাটি অ্যাসিড, আর স্টিয়ারিক অ্যাসিড, লিনসিড অয়েল, ক্যাস্টর অয়েল এবং রজন, এই জাতীয় কিছু অয়েল ব্যবহার করেছি। এডিবল অয়েল যেগুলো আছে, এসেন্সিয়াল অয়েল, সেই দিয়ে আমি কস্টিক সোডা সলিউশনে, কস্টিক পটাশও হয় দিয়ে একটা সফট সোপ। অ্যাকচুয়ালি এই কথাটার মানে হলো সফট সোপ কীভাবে তৈরি করবো। এই হলো সফট সোপ। দেখুন, এটা জানতে গেলে খুব একটা অভিজ্ঞতা থাকা দরকার, বিশেষ করে হাতে কলমে একটু ট্রেনিংটা নিলে খুব ভালো হয়। মানে এটা তৈরিটা খুব একটু টিপিক্যাল আছে, কারণ কস্টিক সোডা সলিউশনটা না ভালো হলে, মানে সাবানটা কখনোই কস্টিক সোডা সলিউশন না হলে তেলটা ভাসতে থাকবে, আর তেলটা ভাসলে কী হবে, আপনার ফিনাইল সলিউশনটা ভালো হবে। অর্থাৎ সোপটা যত ভালো হবে, আপনি ব্ল্যাক ফিনাইল বলুন, কালো ফিনাইল মানে হোয়াইট ফিনাইল বলুন, দুটো ফর্মেশন পারফেকশান আসবে, এটা খুব সুন্দর হবে। যাই হোক, এই সোপটা সম্বন্ধে আমি পরে বলবো, আগে সোপটাকে চিনে নিই। সোপটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটা হোয়াইট ফিনাইল তৈরি করব, সেইটাই নিয়ে নিয়েছি একটা জায়গায়, আর একটা ব্ল্যাক ফর্মেশনে করব, সেটা নিয়ে নিয়েছি এক জায়গায়। পরে আমি বলছি এটা কত পরিমাণ নিয়েছি না নিয়েছি। আর এইটা করেছি, এই সফট সোপের একটা অংশ আমি সামান্য নিয়েছি, আমি 50 গ্রামের মতো, যত সম্ভব। হ্যাঁ, 50 গ্রাম নিয়েছি। এর মধ্যে কিছু সারফেক্টেন্ট ইউজ করেছি আমি, যেমন ধরো নন আয়নিক গ্রেডের, মানে 0.95, মানে এটা একটা নন আয়নিক, আপনারা এয়ারফক্স ইউজ করতে পারেন, প্লাস SLES ইউজ করেছি। যেমন সোপটা নিয়েছি 50 গ্রাম, তার সঙ্গে নিয়েছি আপনার NID 0.95 একটা গ্রেড আছে হান্সের, সেটা নিয়েছি 30 গ্রাম আর 30 গ্রাম, আর আপনার SLES নিয়েছি 30 গ্রামের মতন, মানে নিয়ার অ্যাবাউট 110 গ্রামের মতন, 110 গ্রামের মতন আমি নিয়েছি এই সোপটা। ঠিক আছে, এবং এটা পিএইচটা ব্যালেন্সটা করেছি 6 থেকে 7-এর মধ্যে, যখন দেখিয়ে দিচ্ছি আমি। তার জন্য কালারটা দেখুন, এই কালার কত ডার্কনেস, যেহেতু পিএইচ অনেক হাই বলতে গেলে 7-8-এর প্রায় 7 ওভার হয়ে গেছে, 8 হয়ে গেছে। এইটাকে যখন আমি নিউট্রালাইজ করি, মানে বিশেষ করে সাইট্রিক অ্যাসিড দিয়ে নিউট্রালাইজ করে এটাকে 6 থেকে 7-এর মধ্যে নিয়ে এসেছি সোপটাকে। তারপরে আমি নন আয়নিক এবং SLES সারফেক্টেন্ট ইউজ করে আমি সোপটাকে একটা আরও মডিফাই করেছি, মানে মডিফাই বলতে গেলে হোয়াইট কালার। দেখুন, এই সোপটা ব্ল্যাক কালার, ব্রাউন কালার ঠিক, আর এটা হলো একদম হালকা ইউভোলয়েজ। হ্যাঁ, এই ফিনাইলটা করবেন পুরো দুধের মতন সাদা হবে। ঠিক আছে,
বিভিন্ন কোনো পাউডার মেশানোর দরকার নেই। আচ্ছা, এই সোপটা সম্বন্ধে যদি শিখতে চান বা জানতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা দিনের জন্য ট্রেনিং প্রোগ্রাম করতে হবে। আর যারা জেনে গেছেন মোটামুটি সোপটা কীভাবে তবে দীর্ঘদিন ধরে ফিনাইল করে আসেন তাদের অসুবিধা হবে না। কিন্তু যাদের সোপ সম্বন্ধে মানে বিশেষ হট প্রসেসে কীভাবে করতে হয়, কীভাবে মেশাবো, কোন কোন তেলগুলো ব্যবহার করব, বিশেষ করে কোন কোন অ্যাডিবল ফ্যাটি অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড বা আপনার অ্যাডিবল যে অয়েলগুলো আছে যেগুলো এসেন্সিয়াল অয়েল, ক্যাস্টর অয়েল, লিনসিড অয়েল, রজন, এইসবকে কীভাবে ভ্যারাইটিভাবে ইউজ করব, তার কম্পোজিশন কী হবে সে সম্বন্ধে জানতে গেলে একদিন আপনাকে আমার কাছে একটা প্রোগ্রাম করতে হবে। সোপ মানে কীভাবে হট প্রসেস সোপটা তৈরি করতে হবে, তাহলে মোটামুটি এটা একটা আইডিয়া এসে যাবে আপনারা যে কীভাবে হট প্রসেসে সাদা কালো দুটো তৈরি করা যায়। ঠিক আছে। আচ্ছা, এই পিএইচটা যত সম্ভব দেখে নিচ্ছি আমি, তবুও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই পিএইচটা 6 বা 7 না আসলে কখনোই এটা আপনার এত লাইট কালার আসবে না। এই দেখুন, এটা পিএইচ আছে প্রায় একদম প্রায় না, একদম সিমিলার 7। ঠিক আছে, 7 আছে। সুতরাং যখনই হোয়াইট ফিনাইলটা করবেন সোপটা খুব সফিস্টিকেটেড করতে হবে, অর্থাৎ এর ডেনসিটিটাও ঠিক থাকবে, ওয়াটার যেন খুব কম থাকে। আর ব্ল্যাক ফিনাইলের তার ডেনসিটিটা একরকম করতে হবে। ঠিক আছে, তা আমি এখন প্রথমে ব্ল্যাক ফিনাইলটা করা দেখিয়ে দিচ্ছি। এটা আমি সোপটা হোয়াইট ফিনাইলটা পরে দেখাচ্ছি। একটা 400 গ্রাম অয়েলের একটা সফট সোপ তৈরি করে রেখে দিয়েছিলাম, আপনারাও তৈরি করে রেখে দিতে পারেন। শুধু সমস্যাটা হলো গরম জল করে গুলে নিতে হবে। হ্যাঁ, এই সফট সোপ আমার কাছেও পাওয়া যায়। যারা মনে করেন যে সাবানটা তৈরি করতে পারেন না, হ্যাঁ, বা এত সুন্দর একটা ময়েশ্চার জাতীয় সোপ তৈরি করতে গেলে কী কী ইনগ্রেডিয়েন্ট লাগে, তা সেটা যদি আপনি পুরো কমপ্লিট একটা সোপ পেতে চান তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন বা আমাদের থেকে এই মালটা সংগ্রহ করতে পারেন। শুধু মালটা নিয়ে গরম জলে শুধু গুলে নেবেন। তা এটা হলো 400 গ্রাম অয়েলের একটা সোপ। পুরো আমি একটা বালতির মধ্যে ঢেলে দিলাম। এটা কমপ্লিট করা, এটা 2-3 দিন আগে তৈরি করা সাবান দিয়ে দিলাম। আচ্ছা, এবার কী করলাম, এটাকে গরম জল, ঠান্ডা জলে গুলবে না। এটা মেশিনের সঙ্গে ডাইলুট করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু গরম জলে দিয়ে ফুটিয়ে নিলে হয়ে যায়, সঙ্গে সঙ্গে গুলে যায়। কিন্তু সাবান তো এটা গুলতে সময় লাগবে। গোলার পর পুরো হোয়াইট কালার চলে এসেছে। যেহেতু এটা রেডিমেড তৈরি করা ছিল। এবার আমি এতে কিওজোটাল মেশাচ্ছি। দেখুন কি সুন্দর, একদম একটা হালকা ব্রাউন কালার থেকে আস্তে আস্তে এটা কালো হয়ে যাবে যখন আমি এতে ফেনোলিক কম্পাউন্ড ইউজ করবো, অর্থাৎ কার্বলিক অ্যাসিড বা এমসিপি যখন ইউজ করবো। ঠিক আছে, তার আগে আমি একটু অন্যান্য জল বা এসবগুলো মিশিয়ে দিই। তাহলে সোপটা কী করলাম, আমি জলে ভালো করে ডাইলুট করলাম। যেই ডাইলুট করলাম সঙ্গে সঙ্গে একটা হোয়াইট কালার চলে আসলো। তার মানে এই না যে সোপটা, আমরা তো সাধারণত সোপ করি জলে দিলে সঙ্গে সঙ্গে যারা ফিনাইলে সোপ তৈরি করে বয়লিং প্রসেস পুরো কালো থাকে,
কিন্তু যেহেতু এর সব সোপকে আমি যেই জলের মধ্যে গুললাম গরম জলে, সঙ্গে সঙ্গে হোয়াইট কালার চলে আসলো। এই নিয়ে কোনো সমস্যা নেই। আমি কিউজয়েড অয়েলটা যেন ভালো হতে হয়, কিউজয়েড অয়েল যদি ভালো হয় তাহলে ফিনাইল কম্পাউন্ডটা খুব সুন্দর হবে। এবার দেখুন এখানে আমি এমসিপি অর্থাৎ মনোক্রল ফেনল মেশাচ্ছি। 3 থেকে 4% সাধারণত ইউজ করতে হয়। অর্থাৎ মনোক্রল ফেনল বা এমসিপিটা খুব ধীরে ধীরে মেশাতে হয়। টোটাল পরিমাণের সঙ্গে সাধারণত এটা 4% নেবে। অর্থাৎ যা ভলিউম করব, আমি যদি 2 লিটার তৈরি করি তাহলে 4% মানে তার দোকানে 80 ml নেবেন। 80 ml থেকে 100 ml নেবেন, কখনো বেশি দেবেন না। অনেকে কী করে বেশি দেয়, এটা কখনো দেবেন না। বোতল মরিটা এটা হিসাব মতন আপনার মোটামুটি 28 থেকে 30 টাকা, বড় জোর 35 টাকার মধ্যে চলে আসবে। কেন তেলের দাম অনেক সময় বাড়ে কমে। হ্যাঁ, কিউজয়েড অয়েল বিশেষ করে এটা মেনটা হলো কিউজয়েড অয়েল। কিউজয়েড অয়েল যদি ভালো না হয় আপনার এই ফিনাইল কম্পাউন্ডটা ভালো হবে না, কখনোই হবে না। আর 2 নম্বর, সোপ যদি ভালো করে না তৈরি করা যায় তাহলে সেখানেও ফিনাইল কম্পাউন্ড ভালো হবে না। সুতরাং সোপকে এমনভাবে তৈরি করতে হবে যাতে কিউজয়েড অয়েল সুন্দরভাবে মিশে যায় এবং মনোক্রল ফেনল দিয়ে সেটাকে ব্ল্যাক আইস করতে হবে, অর্থাৎ কালো আনতে হবে। এবং কালো হচ্ছে না বলে আমি শুধু এমসিপি বা মনোক্রল কখনো না, এটা 4%। সুতরাং মনে রাখবেন যা কোয়ান্টিটি করবো তার 4% মনোক্রল ফেনল ইউজ করব। এটা আপনার টোটাল যা সোপ নেব, মোটামুটি যদি আমি এটা আমি 250 গ্রাম সোপের কম্পাউন্ড করেছিলাম, এটা প্রায় 2.5 লিটার তৈরি হয়েছে, অর্থাৎ 10 টাইমস। এটাকে আপনি বাড়িয়ে মোটামুটি 12 টাইমসও করতে পারেন। হ্যাঁ, সেটা একটু টিপিক্যাল টাইপের। সেটা আপনাকে একটু হাতে কলমে যদি ট্রেনিংটা নিয়ে নেন তাহলে বুঝে যাবেন যে এর ভলিউমটা যদি একটু বাড়াতে চাই, এর কস্ট যদি একটু কমাতে চাই, তাহলে কীভাবে সোপটাকে ইউজ করব বা ওর অন্যান্য ইনগ্রেডিয়েন্টগুলো কীভাবে বাড়াবো। সেক্ষেত্রে
আপনার একটু নলেজ এসে যাবে, সেক্ষেত্রে একটা ট্রেনিং নেওয়ার প্রয়োজন আছে আপনার। কিন্তু আমি যেভাবে করলাম, সফট সোপের মধ্যে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে প্রায় 2.5 লিটার মতন জল দিলাম। যদি আমি 250 গ্রামের র মেটেরিয়ালস নিয়ে থাকি, আমি 10 টাইমস অর্থাৎ 2.5 লিটারের একটা কম্পোজিশন করলাম, যার মধ্যে ক্রিওজেট অয়েল হলো 300 গ্রাম। অর্থাৎ এই সোপ কম্পাউন্ডের মধ্যে যা সোপের মেটেরিয়ালস নেব, যদি আমি 300 গ্রামের সোপ নিই, আমি এখানে ক্রিওজেট অয়েলও দেবো ঠিক সেম পরিমাণে 300 গ্রাম। অর্থাৎ 3 কেজি যদি সোপ কম্পাউন্ডের র মেটেরিয়ালস নিই, মানে র মেটেরিয়ালস জল ছাড়া যদি নিই শুধু তেল, তাহলে আমাকে ক্রিওজেট অয়েলও ঠিক সেম পরিমাণ নিতে হবে। অর্থাৎ 3 কেজি যদি র মেটেরিয়ালসে কনজামশন করি, ঠিক ক্রিওজেট অয়েলও আপনাকে ঠিক 3 কেজি নিতে হবে। এবার আমি আপনাকে দেখেছি হোয়াইটনেসটা কেমন আসছে দেখুন। যত ব্র্যান্ডেড কোম্পানিগুলো আছে সাধারণত এই প্রসেসেই করে এবং ডেনসিটিটা এরকমই থাকে। অনেকে বলেছিলেন যে আমাকে বেঙ্গল কেমিক্যাল বা ওদের মতন কী করে হয়, ওদের ফিনাইল করতে গেলে আরও বেশ কিছু ইমালসিফায়ার ইউজ করতে হয়, সেটা এই সময় আলোচনা করা সম্ভব না। এটা যদি আপনারা কোনো ব্যক্তিগতভাবে আপনারা এই ফিনাইল তৈরিটা আরও ভালোভাবে শিখতে চান, তখন সেই নিয়ে আলোচনা করতে পারবো আপনাদের সঙ্গে। কিন্তু এই মুহূর্তে আপনাদের যে প্রসেসটা দেখালাম, এটাই সাধারণত কমন প্রসেস এবং এটাই সাধারণত মার্কেটে চলে এবং এই দামেই মোটামুটি 30 থেকে 35 লিটারে আপনারা একটা প্রোডাকশন করতে পারেন, যাতে মোটামুটি বাজারে 40 থেকে 45 টাকা পার লিটারে 10 থেকে 15 টাকা লাভ করতে পারেন। আচ্ছা, হট প্রসেসে কীভাবে সফট সোপকে ব্ল্যাক ফিনাইল এবং সাদা ফিনাইল তৈরি করা যায়, প্রথমে আমি কালো ফিনাইলটা তৈরি করে নিশ্চয়ই দেখে নিয়েছি কীভাবে তৈরি করা হয়। আমি কম্পোজিশনটা সবার শেষে দেবো, যে হট প্রসেসে যে ইনগ্রেডিয়েন্টগুলো ব্যবহার করা হয়েছে, কোন কোন তেল ব্যবহার করা হয়েছে, কোন কোন ফ্যাটি অ্যাসিড ইউজ করেছি, কত % কস্টিক সোডা ইউজ করেছি, সব শেষ দেবো। তার আগে আমি এবার হোয়াইট ফিনাইলটা করে দেখিয়ে দিচ্ছি। হোয়াইট ফিনাইলটা সবকে একটু মডিফাই করা হয়েছে। কীভাবে? কিছুটা ইমালসিফায়ার ইউজ করেছি, মানে নন আয়নিক গ্রেডের কিছুটা সারফেক্টেন্ট ইউজ করেছি এবং এর পিএইচ 6 থেকে 7-এর মধ্যে, 6 to 7 পিএইচ আছে। ঠিক আছে, এখানে সোপের পরিমাণ 100 গ্রাম, অর্থাৎ 50 গ্রাম যদি আমি সফট সোপ নিই আর বাকি 50 গ্রাম হলো সারফেক্টেন্ট, অর্থাৎ নন আয়নিক গ্রেডে সারফেক্টেন্ট আছে। সব কিন্তু ওয়াটার ইন অয়েল, সবসময় মনে রাখবেন এটা ওয়াটার ইন অয়েলের সারফেক্টেন্ট। তাহলে আমি এটা মোটামুটি, যেহেতু আমি 100 গ্রাম সোপ নিয়েছি, তাহলে আমি এটা মোটামুটি 400 গ্রাম পাইন অয়েল ইউজ করব। তাহলে 400 প্লাস 100 গ্রাম অর্থাৎ হিসাব মতন 20%। আমার এখানে ওজন করা পাইন অয়েল রয়েছে, এটা হলো 42%। আমি যতবারই ভিডিও করি 42% পাইন অয়েল গ্রেডটাই নিই। তা এটা হলো 400 গ্রাম নেওয়া আছে। আর এখানে সোপ কম্পাউন্ড অর্থাৎ হট প্রসেসের সোপ, সেটা নেওয়া আছে 100 গ্রাম। হট প্রসেসের সোপটা কীভাবে আমি মডিফাই করেছি সেটা আমি একটু পরে, যেহেতু বললাম ফর্মুলাটা পরে আমি বলে দিচ্ছি। দেখুন কীভাবে আমি এটাকে মিক্সিং করছি। দেখুন কীভাবে হট প্রসেসের সোপ থাকে প্রচণ্ড ব্রাউন কালার অথবা কালো থাকে, সেটাকে পিএইচ যখনই মেনটেন করা হয় এবং সারফেক্টেন্ট ইউজ করা হয়, এর সঙ্গে সঙ্গে কালারটা আস্তে আস্তে ফেড হতে থাকে। আপনি এটা হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করতে পারেন, করলে আরও ব্রাইট কালার আসবে। যেহেতু আমি এগুলো ইউজ করিনি। আচ্ছা, এবার আমি পাইন অয়েল আস্তে আস্তে ঢালছি। এখানে ওজন করাই রয়েছে 400 গ্রামে পাইন অয়েল, অর্থাৎ 4:1। অর্থাৎ এটা যদি 100 গ্রাম নিই সোপ, পাইন অয়েল নিচ্ছি 400 গ্রাম। আমাদের ইন্ডিয়া যত বড় বড় ফ্যাক্টরিগুলো আছে, বিশেষ করে যারা সোপ বেশি ফিনাইল তৈরি করেন, বিশেষ করে বড় বড় কোম্পানিগুলো,
কারণ তো এই তো ছাত্র হট প্রসেস সবাই তৈরি করে না, বাজার থেকে ইমালসিফায়ার কিনলো, পাইন অয়েল ঢাললো, জল দিয়ে দিল, এতে কী হয় স্টেবিলিটিটা অনেক কমে যায়, অনেক কম, কিছুদিন পর দেখবে সেপারেট হয়ে যায়। কিন্তু এটা সেপারেট হতে অনেক দিন সময় লাগবে, প্রায় মিনিমাম 6 থেকে 7 মাস পর দেখবেন সামান্য জলটা একটু সেপারেট হয়েছে। কিন্তু সোপ যদি ভালো মতো না হয় কয়েক ঘন্টার মধ্যেই দেখবেন সেপারেট হয়ে গেছে, তার ভাববেন আপনার সোপ কম্পাউন্ডটা তৈরি হয় না। সুতরাং এটা তৈরি করাটা ডিফিকাল্ট আছে। যদি মোটামুটি একটা ট্রেনিং প্রোগ্রামের সঙ্গে আপনি পার্টিসিপেট করে নেন তাহলে মোটামুটি একটা আইডিয়া এসে যাবে। দেখুন কি সময় ট্রান্সপারেন্ট কালার আসছে। তাহলে বয়লিং প্রসেসের সোপকে আমি হোয়াইট ফিনালে কীভাবে ব্যবহার করি, এটা ইউটিউবে অত অনেকেই দেখাননি বা দেখালো, কিছু কিছু ছেড়ে চলে গেছে, আমি পুরো কমপ্লিট আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওইটা দিয়ে আপনি কালো ফিনালও তৈরি করতে পারবেন, আবার ওইটা দিয়ে আপনি সাদা ফিনাল তৈরি করতে পারবেন। সাদা ফিনাল তৈরি করতে গেলে কিছুটা ইমালসিফায়ার এবং সারফেক্টেন্ট ইউজ করতে হয়, এবং এর পিএইচ সবসময় মনে রাখবেন 6 থেকে 7-এর মধ্যে রাখবেন, না হলে এইটা দেখবেন পুরো ব্রাউন কালার বা রেড কালার চলে আসবে, পরে ফিনাইলের কালারটাও দেখবেন লালচে হবে, এটা দেখবেন হোয়াইট চলে আসবে। যা লেগেছিল কাপে এটা আমি আবার ঢেলে দিলাম। দেখুন এটা কেরম ট্রান্সপারেন্ট হয়েছে, দেখুন এই সাইডটা পুরো ট্রান্সপারেন্ট। অনেকে কী হয় ঘোলাটে আসে, তার মানে কি এর মধ্যে জলের ভাগটা থেকে গেছে, এই জলের ভাগ থাকার কারণেই ঘোলাটে ভাব এসে গেছে। কিন্তু আমার এই সোপটার মধ্যে কোনো জলের পার্সেন্টেজ খুবই কম ছিল, আর এতে সারফেক্টেন্ট আমি ইউজ করেছি, প্লাস নন আয়নিক গ্রেডের আমি ইমালসিফায়ার ইউজ করেছি, N95 N0.95 একটা ইমালসিফায়ার আছে, একটা নন আয়নিক গ্রেড ডিটারজেন্ট যেটা NID, আর SLES যেটার দাম কম। আপনি এর সঙ্গে AOS ইউজ করতে পারেন। বাকি পাইন অয়েলটা ঢেলে দিলাম একটা মগের মধ্যে, যেহেতু কোয়ান্টিটিটা বেশি। তাহলে এখন কনজাম্পশন টোটাল কত আসলো, 500 গ্রামের মধ্যে, 500 গ্রাম অর্থাৎ 100 গ্রাম সোপ কম্পাউন্ড আর বাকি 400 গ্রাম পাইন অয়েল। আপনি যদি মনে করেন এতে সেন্ট ইউজ করবেন, তাহলে যত গ্রাম সেন্ট ইউজ করবেন তত গ্রাম পাইন অয়েল ওখান থেকে রিডিউস করে নেবেন। মনে করেন আমি 100 গ্রাম সেন্ট ইউজ করব, তাহলে 300 গ্রাম পাইন অয়েল, 100 গ্রাম সেন্ট। আমি ভাবলেন 50 গ্রাম সেন্ট ইউজ করব, তাহলে 350 গ্রাম পাইন অয়েল আর 50 গ্রাম সেন্ট, কিন্তু সলভেন্ট একই থাকবে। এখনও ব্যবহার করে বলছি, এই সোপটা তৈরি যারা না করতে পারেন তাদের কিন্তু এই ফর্মেশন আসবে না। যারা সোপটা মোটামুটি তৈরি করতে পারেন তারাও এইটা নিয়ে কিছুদিন প্র্যাকটিস করলেও হয়তো এই ফর্মেশনটা তৈরি করতে পারবে। সবার পক্ষে সম্ভব না করার, আমি এই না যে তৈরি করতে পারবেন না, নিশ্চয়ই পারবেন তৈরি করতে, একটু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আর যারা সোপ সম্বন্ধে কিছু জানেনই না তারা একদিনের জন্য একটা ট্রেনিং প্রোগ্রাম করে নিন, করলে মোটামুটি একটা আইডিয়া পুরো এসে যাবে আপনার, এবং হাতে কলমে কীভাবে তৈরি করা হয় না করা হয় পুরোপুরিভাবে জেনে যাবেন। আচ্ছা, এবার দেখুন কতটা ট্রান্সপারেন্ট। দেখুন আমরা সাধারণত কি করি, সিনথেটিক ডিটারজেন্ট বেসে ফিনাইল তৈরি করি। কী করি, সিনথেটিক ডিটারজেন্ট, সেখানে আমরা কি করি, NID ইউজ করি, অ্যালফক্স ইউজ করি, SLE ইউজ করি, AOS ইউজ করি। এখানে কি করলাম, সোপ একটা বিশেষ করে ফ্যাটি অ্যাসিড দিয়ে একটা সোপ তৈরি করে নিলাম হট প্রসেসে। সেখানে ক্যাস্টর অয়েল আছে, স্টিয়ারিক অ্যাসিড আছে, CN ফ্যাটি অ্যাসিড আছে। আপনারা CN ফ্যাটি অ্যাসিড বা স্টিয়ারিক অ্যাসিড বাদেও অন্যান্য অ্যাডিবেল অয়েল বা এসেন্সিয়াল অয়েল দিয়েও করতে পারেন, ক্যাস্টর অয়েল, লিনসিড অয়েল, রজন, এইসব দিয়েও করতে পারেন। এগুলো সম্পূর্ণ নিজের কাছে। সোপ যদি তৈরি করতে পারেন তাহলে এই ফর্মেশনটাও করতে পারবেন।
যেহেতু আমি ফ্যাটি অ্যাসিড দিয়ে করেছি, এই ফর্মেশনটা একটা তার স্টেবিলিটিটাই অনেকটাই উন্নত ধরনের। আচ্ছা, এবার দেখুন এবং খুব তাড়াতাড়ি ওয়াটার সলিউবেল। আমরা কী হয়, ডিটারজেন্ট বেশি করলে কী হয়, অনেকক্ষণ ধরে নাড়তে লাগে। দেখুন, আমি এখানে কোনো অ্যানথেম গামও ইউজ করিনি, এখানে কোনো অন্যান্য কোনো থিকনার ইউজ করিনি। সোপ যদি ভালো হয়, পাইন ওয়াইনের গ্রেড যদি ভালো হয়, ফিনাইলের ডেন্সিটি আপনি বাড়বে এবং নির্দিষ্ট পার্সেন্টেজে মেশাতে হবে। 20%, 30%, কেউ 40%-এরও বলে সব মেশাবেন না, একটা নির্দিষ্ট পার্সেন্টেজে মেশাতে হয় সোপটা। দেখুন হোয়াইটনেস, দেখুন বয়েলিং প্রসেসে সোপ করে ফিনাইল যে এত সাদা হয়, সেটা দীর্ঘ অভিজ্ঞতা মাধ্যমে এটা করতে হবে। প্রথম অভিজ্ঞতা তো হবে না, কিন্তু এটা যদি প্র্যাকটিস করতে পারেন, বড় বড় কোম্পানির সঙ্গে আপনিও প্রোডাকশানটা করে সমান তালে মার্কেটে নিজেকে জাহির করতে পারবেন। আমরা সাধারণত বাজার থেকে কী করি, কনসেন্ট কিনে নিয়ে আসি, জল ঢালি আর বোতলে ভরে দিই। হ্যাঁ, সেটা হলো অর্ডিনারি বেস। কিন্তু আপনি যখন কোনো বড় জায়গা সংস্থার মাল দিতে যাবেন বা প্রোডাকশানটাকে যখন, তখন তারা প্রোডাক্টটাকে ভেরিফাই করে নেবে, তার স্পেসিফিকেশান চাইবে আপনার থেকে। স্পেসিফিকেশান যদি ঠিক মতো না হয়, তাহলে আপনার প্রোডাক্টটাকে ক্যান্সেল করে দেবে। কিন্তু দেখুন এর ডেনসিটি, তার ব্রাইটনেস, এবং সামান্য ঢাল দিকে পড়ে গেল, এর ডেনসিটিটা দেখুন। আমি এখানে কোনো থিকনার ইউজ করিনি। অনেকে থিকনার ইউজ করে দেয়, বলে 6 টাকা 7 টাকা 10 টাকার ফিনাইল। ওই পথে কখনো বাড়াবেন না। মানুষ যদি ব্যবহারই না করতে পারলো, সেই ফিনাইল তৈরি করা না করা সমান। মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা তৈরি করুন, দেখবেন আপনার প্রোডাক্ট আজ না কালকে ঠিক বিক্রি হবে। কিন্তু যদি চালাকি করে 6 টাকা 7 টাকা করে বিভিন্ন রকম প্রিজারভেটিভ বা থিকনার ইউজ করে মালটা তৈরি করেন, এতে আপনারই সমস্যা হবে আগামী দিনে। আমি বারবারই করেই বলি, কখনো থিকনার ইউজ করবেন না, যা করবেন ন্যাচারাল করবেন। যদিও এই হট প্রসেসের তৈরি ফিনাইলটা ইউটিউবে প্রথম, অনেকে শুধু সোপটাই তৈরি করে দেখিয়ে দেয়, এবং সোপটাকে কীভাবে আমি সেটাকে মডিফাই করব সেটা হয়তো দেখায় না। হ্যাঁ, কিন্তু আপনারা, এইটা আমি পরে বলছি ফর্মেশনটা কীভাবে করলাম বা কী মেশালাম, আপনারাও যদি এটা প্র্যাকটিস করেন, আশা করি এটা হয়ে যাবে আপনাদের। আর একটা কথা বলে রাখি, এর সঙ্গে সামান্য 10 ml ইথাইল অ্যালকোহল ইউজ করতে পারেন। 10 ml। স্টপ। অনেকে আমাকে কমেন্টস করেছেন বা জিজ্ঞাসা করেছেন যে বয়েলিং প্রসেসের সোপটা কীভাবে তৈরি করব। তা বয়েলিং প্রসেসের সব বিভিন্নভাবে হয়। একটা হলো অ্যাডিবল অয়েল, এসেন্সিয়াল অয়েল, এর সঙ্গে করা যায়,
আমি আজকে যে সোপটা করলাম, যেটা ব্ল্যাক ফিনাইল এবং হোয়াইট ফিনাইলে মানে একই সোপ দুটোভাবে ব্যবহার করা হয়, আমি সেই সোপটাই আপনাদের বলে দিচ্ছি, লিখে নিন। CN ফ্যাটি অ্যাসিড 50 গ্রাম, অর্থাৎ 50 গ্রাম। স্টিয়ারিক অ্যাসিড, এটাও অ্যাকচুয়ালি একটা ফ্যাটি অ্যাসিড, দানা দানা টাইপের, এটা হলো 50 গ্রাম। ক্যাস্টর অয়েল 200 গ্রাম। লিনসিড অয়েল 200 গ্রাম, আপনি ওজনে ইউজ করতে পারেন। টোটাল ভলিউম হলো 500 গ্রাম। এতে কস্টিক সোডা ইউজ করবেন কত? 85 থেকে 90, অর্থাৎ 85 গ্রাম থেকে 90 গ্রামের মতন কস্টিক সোডা ইউজ করবেন। আচ্ছা, এইটা হয়ে গেল সোপ ফরমেশন। আচ্ছা, এইটার আমি ব্ল্যাক ফিনাইলটাই বলে দিই। এটার মধ্যে ব্ল্যাক ফিনাইলের মধ্যে এই 500 গ্রাম যে সোপ কম্পাউন্ডের যে র মেটেরিয়ালস নিলেন, ঠিক ক্রিওজোট নেবেন 700 গ্রামের মতন, 500 থেকে 700 গ্রাম, ভালো করে শুনে রাখুন। এবং ক্রিওজোটটা অয়েল হতে হবে অ্যাপ্রোপ্রিয়েট। বাজারে যে ক্রিওজোট অয়েল, বিশেষ করে মানে না বলে পারছি না, বড় বাজার অঞ্চলে ক্রিওজোট অয়েল কিনে অনেকেই ঠকেছেন। এই না সব দোকান খারাপ বিক্রি করে, তার মধ্যে ন্যাপথার পরিমাণ সব থেকে বেশি। এই ন্যাপথার পরিমাণ যদি ক্রিওজোট অয়েলে বেশি হয় এবং ক্রিওজোট অয়েল যদি ঘন হয়, ফিনাইল কম্পোজিশন কখনোই হোয়াইটনেস আসবে না এবং ফিনাইল কখনোই আপনি কালো আনতে পারবেন না, যতই আপনি সোপ ভালো করুন। অতএব সোপটাকে ভালো করতে হবে এবং তার সঙ্গে ক্রিওজোট অয়েলটা ভালো হতে হবে। ঠিক আছে, এটা যদি আপনি আমার কাছে ব্যাপারটা জানতে চান বা আপনি আমার কাছে যদি বিষয়টা নিয়ে চর্চা করতে চান, তাহলে একদিনের জন্য একটা প্রোগ্রাম করে নিন আমার সঙ্গে, তাহলে ব্যাপারটা আপনাদের পরিষ্কার হয়ে যাবে। এবং র মেটেরিয়ালসগুলো প্রয়োজন আপনি আমার থেকেও নিতে পারেন বা আমি আপনাকে বেশ কিছু জায়গায় অ্যাড্রেস দিয়ে দেবো, সেখান থেকে আপনি পারচেস করতে পারেন। আচ্ছা, ক্রিওজোট অয়েল নিলাম কত? 500 গ্রাম। এখানে টোটাল ভলিউম জল যোগ অ্যাড করবো কত? এখানে জল যোগ করবো প্রায় 250 লিটারের মতন, মানে 2 লিটার 500, 2.5 লিটারের মতন জল ইউজ করবো। অর্থাৎ 500 ml যদি মোটামুটি করি, না 500 গ্রাম যদি আমি র মেটেরিয়াল ইউজ করি, মোটামুটি 10 টাইমস, অর্থাৎ 5 লিটার জল ব্যবহার করতে পারবো। ভালো করে শুনে রাখুন। আপনি যদি জলটা যদি ঠিক মতন ব্যবহার না করতে পারেন, যদি বেশি দিয়ে দেন, এই হোয়াইটনেস আনতে পারবেন না। অর্থাৎ 500 গ্রামে 10 টাইমস, অর্থাৎ 5 লিটার আপনি টোটাল ভলিউম করতে পারবেন। আচ্ছা, 500 গ্রামের মধ্যে ক্রিওজোট অয়েল নেবো কত? 500 গ্রাম। 500 গ্রাম যা সোপ নিলাম, যা র মেটেরিয়ালস, তার সঙ্গে ক্রিওজোট অয়েলও নেবো 500 গ্রাম। জল ব্যবহার করবো কত? 10 টাইমস, অর্থাৎ 5 লিটারের মতন। আচ্ছা, এমসিপি সাধারণত মনোক্লোরাল ফেনল, এখানে 100 গ্রাম ব্যবহার করব। তাহলে টোটাল আমার এই 500 গ্রাম র মেটেরিয়ালসের টোটাল আমি ফিনাইল প্রোডাকশন করলাম প্রায় 5 লিটারের মতন, যদি ক্রিওজোট অয়েলটা ভালো হয়। না হলেও 5 লিটার আপনি প্রোডাকশন করতে পারবেন না। এবার আমি হোয়াইটের প্রসেসটা বললাম। আপনি যে সোপ কম্পাউন্ডটা তৈরি করেছিলেন, সেখান থেকে মাত্র সোপ 50 গ্রাম আপনি নিয়ে নেবেন। 50 গ্রাম, অর্থাৎ 500 গ্রাম অয়েলের যে টোটাল কম্পাউন্ড করেছিলাম, সেটাকে আপনি ওইখান থেকে প্রায় ওর সঙ্গে ওয়াটার ইউজ করে ওটাকে 700 গ্রাম করবে। 700 গ্রাম করে যা ভলিউম হবে, তার সঙ্গে মাত্র সোপ নেবেন 50 গ্রাম। কী বললাম? 500 গ্রাম যা অয়েল নিয়েছিলাম, তার সঙ্গে কস্টিক সোডা সলিউশন 85 গ্রাম যা থেকে 90 গ্রাম যা কস্টিক সোডা সলিউশনে যে সোপটা করেছিলাম, তার মধ্যে 200 গ্রাম জল অ্যাড করবেন, তাহলে হয়ে গেল 700 গ্রাম। ওই 700 গ্রামের থেকে আপনি মাত্র সোপ নেবেন 50 গ্রাম, বেশি জল দেবেন না, তাহলে আপনার সোপের ভলিউমটা আরও বাড়াতে হবে। আমার হিসাব অনুযায়ী 700 গ্রাম, 500 গ্রামে অয়েলে 700 গ্রাম সোপ হলো, 700 গ্রাম থেকে 50 গ্রাম তার থেকে মাত্র নিলাম। এই সোপের মধ্যে কি পিএইচ কত করব? পিএইচ করব 6 থেকে 7-এর মধ্যে। যেই করবেন দেখবেন ওই ব্ল্যাক কালার বা রেড কালারের যে সোপটা তৈরি হলো, এটাকে টার্ন হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে হোয়াইট কালার, একটা লাইট কালার চলে আসবে। এর মধ্যে কত নেবেন? এনআইডি নেবেন 30 গ্রামের মতন, অর্থাৎ N95 0.9, আপনি অ্যালফক্সও নিতে পারেন 30 গ্রাম, আর SLES নেবেন 30 গ্রাম। তাহলে কত হলো? সোপ নিলাম 50, নয়নানিক ডিটারজেন্ট নিলাম 30 গ্রাম, আর SLES নিলাম 30 গ্রাম। তাহলে টোটাল ভলিউম হলো 110 গ্রাম। এই 110 গ্রামের মধ্যে
আমি তার সঙ্গে 400 গ্রাম পাইন অয়েল ইউজ করব। 100 গ্রাম ভলিউমে 400 গ্রাম পাইন অয়েল ইউজ করবো। তাহলে টোটাল ভলিউম আসবে প্রায় 500 থেকে 510 গ্রামের মতন টোটাল ভলিউম আসবে। এই হলো কম্পোজিশান। কিন্তু সোপটাকে কিন্তু আপনাকে এইভাবে করতে হবে। 500 গ্রাম অয়েলের সঙ্গে যে সোপ কম্পাউন্ড তৈরি হলো তাতে মাত্র 200 গ্রাম জল বাড়িয়ে সেটাকে 700 গ্রাম করব। 700 গ্রাম থেকে কমিয়ে আমি 50 গ্রামের একটা সোপ নেবো, তার মধ্যে আমি নয়নাইনিক ডিটারজেন্ট আর SLES মিশিয়ে সেটাকে 110 করব এবং 110-এর সঙ্গে 400 গ্রাম পাইন অয়েল ইউজ করব। এবার আপনি যদি সেন্ট ইউজ করে যান, যতটুকু সেন্ট ইউজ করবেন পাইন অয়েলের থেকে তত পরিমাণে রিডিউস করবেন। অর্থাৎ আমি যদি 450 গ্রাম 350 গ্রাম পাইন অয়েল দিই 50 গ্রাম সেন্ট দেবো, কিন্তু সোপ ফর্মেশনে থাকবে 110 গ্রাম। বোঝা গেল? এবং এতে আমি 10 টাইমস 12 থেকে 15 টাইমস ওয়াটার ইউজ করব। অর্থাৎ যদি 500 গ্রাম ভলিউম হয় আমি 5 গ্রাম 6 লিটার থেকে 7 লিটার আমি একটা ফিনাইল প্রোডাকশন করতে পারবো।